আমরা জাতীয় পার্টি নির্বাচনে যেতে চাই। কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব নয়। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে না। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন, আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি। আমরা ৭১ পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের সামনে নির্বাচন। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না, নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। সরকারকেও বলব, আমরা আগেও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার এসছিল, মাত্র ৩ মাসের মাথায় তারা নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। সেখানে ল অ্যান্ড অর্ডার ৩ মাসের মধ্যেই তারা আয়ত্তে এনেছে। প্রশাসনকে তারা নিরপেক্ষ করেছিলেন। আপনার ১৯৯১ সনের নির্বাচন, ১৯৯৬ সনের নির্বাচন, ২০০১-এর নির্বাচন আমরা দেখেছি। এই সরকারগুলো মাত্র ৩ মাসের জন্য এসেছিল, কিন্তু তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে পেরেছিল। তারা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে আয়ত্তে এনেছিল এবং নির্বাচনের পরে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু বর্তমান সরকার আজকে প্রায় ১.৫ বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র ২ মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে তার কোনো প্রতিফলন মানুষের মধ্যে। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কিনা। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচনী সংখ্যা পত্রিকায় বেরিয়েছে, মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি। মব কালচার বন্ধ হয়, আমি তো এটা দেখতে পাচ্ছি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে। ৭১-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছি। আমরা
অনেক ভুল করেছে 71 থেকে 54 বছর আমাদের অনেক ভুল হয়েছে। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয় সেই কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের জন্য। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সে স্তম্ভ হচ্ছে নির্বাচন। সে নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে, আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করব, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবেন, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি 71-এ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধানে আমরা কতবার কাটাছেড়া করেছি। আমরা 71-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেটে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাক্সে। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছে, তার মাসুল আজকে আমরা দিচ্ছি। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্যে দিয়ে গিয়েছি,
সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাব। আমরা জনগণের কাছে যাব, চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা হচ্ছে, প্রত্যেকে নির্বাচনে যেতে চায়। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। কি কারণে ডাকেননি সেটা বলেন। আপনারা কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতে দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল, আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব নয়। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে না। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে। এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই। আপনারা সেখানে অন্যায় করেছেন।